নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মেথি শাক বেগুন ভাজা। মিস্টার পার্থ চ্যাটার্জি রিকোয়েস্ট করেছিলেন মেথি শাক বেগুন দিয়ে একটা রেসিপি, তো আমি চটজলদি নিয়ে আসলাম। শীতের দিনে এই মেথি শাক ছাড়া আমরা ভাবতেও পারি না, পারলে সব কিছুতেই মেথি শাক দিয়ে ফেলি, যেরকম চিকেন, মাছ, মাটন, কোনো কিছু বাকি নেই। আলু, ডিম, সব কিছুতে, পরোটা, তাতেও কিন্তু আমরা দিয়ে দিই। আজকে দেখাবো বাঙালির একদম চিরাচরিত রান্না মেথি শাক বেগুন ভাজা। তার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় আঁটি মেথি শাক। এইবার এটাকে ছাড়িয়ে নেব। প্রথমে আমি মেথি শাকের বান্ডিলটা খুলে নেব, তারপরে এক এক করে মেথি শাকের পাতাগুলো ছাড়িয়ে নেব নিচ থেকে ওপর অবধি। আর ওপরের যে নরম অংশটা, ডাঁটাটা একদম নরম হয়, তাই ওটাকে ফেলবো না, ওটাকে নিয়ে নেব। ভিডিওতে ভালো করে দেখুন, বুঝতে পারবেন। এইভাবে পরপর আমি মেথি শাকগুলো ছাড়িয়ে নেব। একের পর এক ছাড়িয়ে নেওয়ার পর এইবার দেখুন আমার সব ছাড়ানো হয়ে গেছে। আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার এই মেথি শাকটা ভালো করে কুচিয়ে নেব। এটা আর অন ক্যামেরায় দেখালাম না, মিহি করে কুচিয়ে নেবেন, সে ছুরি হোক বটি হোক। দেখুন মেথি শাকটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, যতটা পেরেছি ততটা ভালো করে কুচিয়ে নিয়েছি। আর একটা ছাঁকনির মধ্যে ছাঁকতে রেখে দিয়েছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম। রেডি হয়ে গেল মেথি শাক কোচানো। চলুন এবার মেথি শাকের সঙ্গে দোসর হিসাবে বেগুনটা তো দিতে হবে, বেগুনটা কেটে নিই। এইবার একটা বেগুন নিয়ে নিয়েছি, সঙ্গে একখানা নিলাম বাটি, কেটে ওর মধ্যে রাখতে হবে। এইবার বেগুনটাকে বোটা থেকে কেটে নেব, তারপরে হাফ করে কেটে নিয়ে লম্বা করে কেটে নেব পরপর। ছোটো ছোটো করে কাটতে হবে, অত্যাধিক বড় করে কাটলে কিন্তু হবে না। কাটতে কাটতে দেখুন অলরেডি ভেতরে কানা পোকা বসে রয়েছে। প্রতিটা বেগুনেই প্রায় এরকম দেখতে পাওয়া যায়। পোকাটা বাদ দিয়েই টুকরো টুকরো করে কেটে নেব একের পর এক। দেখুন ডুমো ডুমো করে সবকটা আমার কাটা হয়ে গেছে। এইবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়াটা আর দেখালাম না, ডাইরেক্ট রান্নায় চলে গেলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা কড়াইটার মধ্যে গ্রিস করে দিতে হবে, কারণ বেগুন ভাজবো, বেগুনটা যেখানে সেখানে আটকে না যায়। এইবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা বেগুনের টুকরোগুলো, দিয়ে এবার ভাজতে হবে। প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। এইবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু এখনই দেবো না, যেই লবণটা দেবো অমনি জল ছাড়া শুরু করবে, কারণ এই মুহূর্তে কিন্তু বেগুন থেকে জলটা ছাড়ছে অত্যাধিক পরিমাণে। সেই জলটা শুকোনোর পর তবেই লবণ দেবেন, নাহলে কিন্তু এই মুহূর্তে লবণ দেবেন মারাত্মক জল ছাড়বে, বেগুন গলে ভর্তা হয়ে যাবে। খুন্তিটা দিয়ে ভালো করে বেগুনগুলো সরিয়ে দেখাচ্ছি আপনাকে, ভালো করে দেখুন কতটা জল বেরিয়েছে বেগুন থেকে। এর জন্যই বলেছিলাম লবণটা এখন দিতে না। এইবার হাই ফ্লেমেই বেগুনটা ভাজতে হবে, আর জলটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। হাই ফ্লেমে টানা 2 মিনিট জলটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই। ফ্লেমটা হাইতে রেখেই বেগুনটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। এমনি নরম বেগুন, তারপরে যদি লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। হাই ফ্লেমে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে আলতো আলতো করে লাল লাল করে আমি বেগুনগুলো ভেজে নিলাম। এইবার বেগুনটা তেল থেকে ছেঁকে তুলে নেব। আর তেল কিন্তু মারাত্মক টানে বেগুন, বিশেষ করে শীতের এই ফাঁপা বেগুনগুলো তো স্পঞ্জের মতো মারাত্মক তেল টানে। ভাজা বেগুনগুলো আমি এক এক করে কড়াই থেকে তুলে নেব। এখানে কিন্তু আমি আর কোনো তেলের ব্যবহার করব না। কড়াইয়ের গায়ে যেটুকু তেল হালকা হালকা লেগে রয়েছে, এর মধ্যে দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে। যখনই কাঁচা লঙ্কার গন্ধটা বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবেন কুচিয়ে নেওয়া ধুয়ে নেওয়া মেথি শাকটা। শাকটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটুখানি লবণ ছড়িয়ে দেবো। লবণটা দিলে কি হয়, মেথি শাকের যে তিতকুটে ভাবটা আছে অনেকটা কেটে যায়,
আর দ্বিতীয় কথা হচ্ছে মেথি শাকটাও কিন্তু নরম হয়ে অল্প হয়ে যাবে। এখনই অত্যাধিক নুন দেবেন না, অল্প করে দিন। আর অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, ওই 1/4 চা চামচ পরিমাণে। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট টানা লো বা মিডিয়াম ফ্লেমের মাঝখানে যে ফ্লেমটা হয় সেটাকে দিয়ে এইভাবে রেখে দিন 10 থেকে 12 মিনিট। একদম নরম হয়ে নেতিয়ে একটুখানি হয়ে যাবে আর এর থেকে প্রচুর জল ছাড়বে। ঠিক 10-12 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কতটা শাক ছিল আর কতটুকু হয়ে গেছে। এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে মেথি শাকটা ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা প্রায় শুকিয়ে এসেছে, এই মুহূর্তে দিতে হবে সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়োর জাস্ট টাচ, টেস্টটা ভালো হয়। প্লাস এই যে মেথির যে একটা হালকা মানে তেতো তেতো ভাব আছে, কারবা ভাব আছে, সেটাকে কেটে যায়। তারপর ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেমটা হাইতে দিয়ে ননস্টপ ভাজতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে। ননস্টপ 5 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখুন আমি শাকটা সরিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, এক ফোঁটাও কিন্তু জল নেই, কিন্তু শাকের মধ্যে কিন্তু একটা জলীয় ভাব আছে, এখনও কিন্তু ভাজতে হবে। কিন্তু এই মুহূর্তে জলটা কড়াইতে নেই, তাই এই মুহূর্তে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনটা। ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। আর বেগুনের মধ্যে যে তেলটা আছে এটাই হয়ে যাবে আসল কাজের কাজ, আর কোনো এক্সট্রা তেল দেওয়ার প্রশ্নই ওঠেনি, ওই জন্যই আগে আর তেল দিইনি শাক ভাজার সময়। এইবার একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা আর মিষ্টিটা ঠিক আছে কি না। টেস্ট করে দেখলাম একটু লবণ মিষ্টি দুটোই লাগবে, তাই অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দেওয়া কমপ্লিট। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে খুন্তি নাড়াবেন আর ভাজবেন একদম গনগনে আঁচে। আর যত ধোঁয়া বেরোবে তত বুঝবেন ভেপার হয়ে বেরিয়ে যাচ্ছে শাকের থেকে এই জলটা, মানে জলীয় পদার্থটা। ননস্টপ ভাজতে ভাজতে যখন শেষে দেখবেন কড়াইয়ের গাঁটায় পোড়া পোড়া ভাব লেগে যাচ্ছে, দেখুন সাইডটা হালকা পোড়া পোড়া গা লেগে যাচ্ছে আর খুন্তি দিয়ে খুঁচিয়ে তুলতে হচ্ছে, তার মানে শাকের গায়ে জল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে বেগুন দিয়ে শাক ভাজা একদম রেডি, মেথি শাক ভাজা রেডি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকা অনুরোধ রইল। নমস্কার।